টিনের ছাউনি কেটে দুটো দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরি করার পাশাপাশি দোকানের দামি খাবার খেয়ে চম্পট দেয় চোরেরা। লক্ষাধিক টাকার মোবাইল এবং মোবাইলের সামগ্রী সহ বাচ্চাদের বেবি ফুড চুরি গেছে বলে দাবি দোকান মালিকের। এদিন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার নারই এলাকায়। নারই এলাকার বাসিন্দা আমিরুল সর্দার ও তার ছেলে মামুন সর্দার। নারই বাজারে রয়েছে তাদের মোবাইল ও স্টেশনারি দোকান। শুক্রবার দোকান খুলতেই দোকানের জিনিসপত্র ওলটপালট অবস্থায় দেখতে পায় দোকান মালিক। ঘটনার পর দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করতেই চুরির বিষয়টি জানতে পারে তারা। এই ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গেছে বলে জানান দোকান মালিক। ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। হচ্ছে আমার নারই একদম বাজারেই আমার দুটো দোকান, একটা হচ্ছে মোবাইলের দোকান, একটা স্টেশনের দোকান। দুটো দোকানের একটা ওনার হচ্ছে আমি, একটা ওনার হচ্ছে আমার বাবা। ঠিক 1:30টার দিকে আমরা বন্ধ করে চলে যাই। তারপরে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে যে দোকানে যে মোবাইলের দোকানে যে মোবাইল সমেত যে মোবাইলের পার্টসগুলো সেগুলো সব চুরি হয়ে গেছে। আর স্টেশনারি দোকানের বেবি ফুড থেকে শুরু করে যেগুলো সব শুধুমাত্র দামি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে বাছাই করেই তারা বের করে নিয়ে গেছে। কোথা দিয়ে ঢুকলো কি অনুমান করছেন? আমার এই দোকানের ঠিক পেছনে আমার একটা স্টোর রুম আছে। সেই স্টোর রুমের পেছনে একটা জায়গায় হচ্ছে টিন ফাটিয়ে ছাউনিটা ফাটিয়ে দিয়ে নিচে ঢুকেছে। তারপরে কি করলো? সিসি ক্যামেরাতে কি দেখা যাচ্ছে? দেখলাম সিসি ক্যামেরা স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে কিভাবে জিনিসগুলো তার ব্যাগে গোছাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে তার সঙ্গী সাথীকে দিচ্ছে। অনুমান করছি আমি তার পেছনে আরো সঙ্গী সাথী ছিল। ইভেন সে আবার ব্যাগ নিয়ে এসে আবার ভরছে, আবার নিয়ে যাচ্ছে। এই সার্কেলটাই চলতে টানা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এই সার্কেলটা চলেছে। মোটামুটি কত টাকার জিনিস নিয়েছে বলে আপনাদের? দেখুন, এই মাথায়তে এই টেনশনের মাথায় তো এতটা ক্যালকুলেশন করা তো লক্ষাধিক টাকার পারবো না, কিন্তু নরমালি ধরে রাখুন যে আপ টু 5 লাখ তো। সবচেয়ে বড় কথা আমার সিম হয়েছে। আচ্ছা, এবং যাওয়ার পথে কি ছেড়ে গিয়েছে? যাওয়ার পথে সে যে মাস্কটা পরে, মানে মাস্ক হিসেবে যে সে ব্ল্যাঙ্কেটটা ইউজ করেছে, কাপড়টা ইউজ করেছে, সে এটা ছেড়ে দিয়ে চলে গেছে। এবং সেই চ্যালেঞ্জিং ভিডিওর মতো দেখিয়ে দিয়েছে সে বিভিন্ন জিনিস খেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এবং ক্যামেরার সামনে সে এসে নিজেকে আরো ভালোভাবে দেখিয়েছে। আপনাকে থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাকে জানানো হয়েছিল। সকালবেলা অলরেডি স্যার একবার এসেছেন, একবার ভিজিট করে গেছেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমার কাছে যে ফুটেজগুলো আছে তারা ভালো করে নিক। আমার কাছ থেকে যা যা দরকার আমি তাদেরকে হেল্প করবো। তারা এগুলোতে ভালো করে তদন্ত করুক। আর আমি চেষ্টা করছি তাদেরকে সমাজে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মামুন সর্দার। ঠিক আছে, আপনার কিসের দোকান? মোবাইলের? আমার মোবাইল দোকান সর্দার মোবাইল শপ, আর পাশে হচ্ছে স্টেশনারি দোকান সর্দার স্টেশনারি, যার প্রোভাইডার আমার বাবা আমিরুল সর্দার। ঠিক আছে।